এ হলো সেই জবালে রহমত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করেছিলেন, 5 ঘন্টা উম্মতের জন্য দোয়া করেছিলেন। সেই জায়গা, বহু মানুষ সেখানে আল্লাহর কাছে সব দোয়া করছে। এখানে আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 5 ঘন্টা দোয়া করেছিলেন উম্মতের জন্য। এই জন্য সমস্ত হাজিরা এখানে আসে আর দোয়া করতে থাকে। এই জন্য সবাই আমরা দেখছি, যারা এখানে অনেক দর্শক, অনেক মানুষ এসছে এখান থেকে বহু দূর। এখানে প্রায় 300 ফুট উঁচু পাহাড়, পাহাড়ের উপরে এই পাহাড়, বিরাট পাহাড়, সামনে মক্কার সেই সমস্ত পাহাড়, সামনে মক্কার সেই সমস্ত পাহাড়, যে সমস্ত পাহাড়ের উপরে এখানে অনেক উঁচু, অনেক উঁচু থেকে প্রায় 500-600 ফুট উঁচু সেই পাহাড়। ছোট ছোট মানুষ এখানে দেখা যাচ্ছে। এত দূর পর্যন্ত আমরা উঠেছি এখানে। সামনে সেই জায়গা যেখানে বহু মানুষ এখানে এসছে। নিচে বিরাট বিরাট পাহাড়, আমরা সমস্ত কিছু ভেদ করে ওপর উঠেছি আমরা। বহু মানুষ আসছে এখানে। জবালে রহমতে একটা খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দর জায়গা। এখানে দোয়া কবুল হওয়ার জায়গা। ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে। সামনে বিরাট বড় পাহাড়, সেই শুষ্ক পাহাড়, সামনে আরাফাতের ময়দান, সামনে এই একটা মসজিদ দেখা যাচ্ছে, যেটা মসজিদের জুমায়রা বলা হয়, মসজিদের জুমায়রা বলা হয়। এখানে সমস্ত জুমায়রা, এখানে সমস্ত মানুষদের সাজা দেওয়া হয়। মক্কার কোন মানুষ মুজরিম হলে, জুলুম করলে এখানে সাজা দেওয়া হয়। এবং এই জায়গা আরাফাতের ময়দান, সামনে বিরাট আরাফাতের ময়দান, সবাই দেখতে পাচ্ছেন যারা। আর মুজদালিফা, সামনে এই মাঠটা মুজদালিফা, তারপর আরাফাতের ময়দান, বিরাট ময়দান, বিরাট মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখানে। দোয়া করতে হবে, সবার আসতে হবে এই জায়গায়। আল্লাহ রহমত বর্ষণ করবে। রহমত তো রহমত করে, আল্লাহ রহমত বর্ষণ করে। সামনে বিরাট ময়দান, যেখানে আরাফাতের ময়দান বলে আখ্যা আছে, যেখানে কিয়ামত অবস্থিত হবে। সারা পৃথিবীর মাঝখান হবে এই জায়গায়। যিনি সবার একবার এসে আসা দরকার এখানে। সবাই যারা দেখছি, আসা খুব মুশকিল। আল্লাহ যা রহম করে তাই সে এখানে আসতে পারে। এবং এত উঁচু পাহাড়, সাধারণ ছোট ছোট দুর্বল মানুষরা উঠতে পারবে না। আমরা সবল বলে উঠে পড়েছি।